কোথা থেকে শুরু করব? জন্ম তো শুরু করবারই ঘটনা। কত মাতামাতি, কত দৌড়ঝাঁপ, কত বেদনার অন্তে আনন্দের অনুভূতি। শুধুমাত্র একটা জন্মের দরকার একটা আশার আলোর পূর্ণ প্রাপ্তির। তবুও বেশিরভাগ জন্মই পূর্ণতা লাভ করে না, অথচ সব সদ্যজাতকের বর্তমান দর্পণ একই। ঈশ্বরের উপহারে কোনো তারতম্য থাকে না, অথচ জীবন পথ সমাজ দর্শনের প্রভাবে জর্জরিত। প্রসবকালীন যন্ত্রণা মা বোনেদের থেকে কে বেশি জানে? 10 মাস 10 দিনের আত্মত্যাগ, না না, কোনো তুলা যন্ত্র আবিষ্কৃত হয়নি জনিতা এবং জনিত্রের মর্মস্পর্শী অবদানের। আমি নবজাতক, আমাকে ভুলে যাও কিভাবে? সেই আনুবীক্ষণিক ঘুম থেকেই আমার যাত্রা শুরু। কাটিয়েছি 10 মাস অন্ধ কোটরে, প্রতি মুহূর্তে ভয়ঙ্কর অদৃশ্য বিপদকে দিয়েছি মাত। প্রসব যন্ত্রণায় কেবল মায়েরা কষ্ট পান, আমার অনুচ্চারিত কষ্ট কেউ অনুভব করে না। রেশম কোমল শরীরের আলোক যাত্রাপথ, না না, তোমরা কি করে বুঝবে? ওই ভীষণ সংকীর্ণ পথে চলেছ কোনোদিনও? দম বন্ধ করা ভয়ঙ্কর পরিবেশ, সমস্ত শরীর দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। যন্ত্রণায় বাক শক্তি আর চেতনা হারিয়ে ফেলি। নিষ্ঠুর চপেটাঘাত আমাকে পুনর্জীবিত করে। সংসারে আমি অঙ্কুরিত হই ক্রন্দন ধ্বনিতে। আমি জন্মদিন, বড় হয়েছি, অনেকগুলো বসন্ত করেছি পার। সুখ দুঃখ, ভালোবাসা, বিদ্বেষ আর হাসি কান্না সব এখানে মিলেমিশে একাকার। আগামীর দিগন্তে দেখা যায় সুখের, শান্তির, ভালো লাগার, ভালোবাসার রামধনু। লাল, কালো, সাদা, হলুদ সবই আছে। তাই তো আমি জন্মদিন, আনন্দ আহ্লাদের জন্মদিন, সুন্দর সার্থক স্বপ্নের জন্মদিন।